আমরা এখন 27 প্রি মেডিকেল সিলেকশন এক্সাম নিয়ে একটু কথা বলবো। এখানে সিলেকশন এক্সামটা হবে কয় তারিখ? 28 তারিখ শুক্রবার, সকাল 11টা থেকে 12টা। সকাল 11টা থেকে 12টা, 1 ঘন্টা কিন্তু। তারপরে সিলেবাস কি? সিলেবাস হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান অধ্যায় 8 ও 9, প্রাণীবিজ্ঞান অধ্যায় 5, 7 এবং 8-এর এই অংশটা নিউরন, সিএনএস, এই দুটো তো মাস্ট থাকবে, করটিক স্নায়ু থাকবে। তারপর মানে 8-এর 1/3, হাফ না 1/3। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 1 দিয়েছি, রসায়ন দ্বিতীয় পত্র অধ্যায় 1 দিয়েছি, যেহেতু এগুলা এখনো পরবর্তী অধ্যায় ধরা হয় নাই ওদের। ইংলিশ এবং সাধারণ জ্ঞান বিগত 10 বছরের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন পেসমেকার ওয়েবসাইট থেকে আমরা ওটা সেট করে দিব। ওগুলো আমরা যখন সেট করব তখন এই লিঙ্কটা দিয়ে দিব, ওটা পড়ে নিলেই হয়ে যাবে। এগুলো সবগুলো দাগানো পিডিএফ আমরা আমাদের ওয়েবসাইটে দিব এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিব। আর এক্সামের ইনফো হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণীবিজ্ঞান 30-30, বাকি সবগুলো 10 মার্কস করে, মোট 100 নাম্বার। নেগেটিভ মার্কিং থাকবে এবং 40-এ পাস। 40-এর কম যারা পাবে ওরা আমাদের পেসমেকার প্রি মেডিকেল ব্যাচে অ্যাকচুয়ালি ভর্তির সুযোগ পাবে না, চাইলেও ভর্তির সুযোগ পাবে না। হ্যাঁ, 40+ পেতে হবে, যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও 40-ই হচ্ছে পাস মার্ক। হ্যাঁ, তো 40 পেলেই তুমি সুযোগটা পাবা। এবং সেই জন্য আমরা বারবার বলছি যে তোমরা প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও। আমরা সিলেবাস দিয়ে দিয়েছি, পড়া দিয়ে দিয়েছি, দাগানো পিডিএফও দিয়ে দিব। এরপরও যদি প্রস্তুতি না নাও, এবং প্রস্তুতি নাও বা না নাও, তুমি ওই এক্সাম অ্যাটেন্ড করে যদি 40-এর কম পাও, তাহলে আসলে তোমার প্রস্তুতি খুবই খারাপ অবস্থায় আছে, বা তুমি প্রস্তুতি নাওই নাই, মানে তুমি পড়ালেখা থেকে অনেক দূরে। আর যদি তুমি এক্সামটাতে অ্যাটেন্ড না করো, তাহলে তোমার মতো মানে কপাল পোড়া আর কেউ নাই আসলে। তুমি এই প্রি মেডিকেল ব্যাচে পড়ো বা না পড়ো, তুমি চট্টগ্রামে থাকো, তুমি চকবাজারে গোলজার টাওয়ারে 6 তলা আসার মতো স্টুডেন্ট, তুমি অসুস্থ নও, সুস্থ স্বাভাবিক স্টুডেন্ট, তাহলে তুমি এই এক্সামে অ্যাটেন্ড করতে পারছো না। আমি পেসমেকারে যারা ভর্তিকৃত ওদেরকেও দিতে দিচ্ছি, পেসমেকারে যারা ভর্তিকৃত নয় ওদেরকেও দিতে দিচ্ছি। তারপরেও জাস্ট একটা রেজিস্ট্রেশন করতে হবে, পাশাপাশি এক্সামে অ্যাটেন্ড করলে আবার গিফটও আছে। এরপরেও যদি তুমি এক্সামটা দিতে না পারো, তাহলে তোমার মতো কপাল পোড়া আর কেউ এই দুনিয়াতে নাই, অন্তত 27 ব্যাচে আর কেউ নাই। তাহলে আমরা আরেকটা জিনিস, প্রাইসটা সম্পর্কে বলি। সিলেক্টেড সবাই বিভিন্ন ক্যাটাগরিতে স্কলারশিপ পাবে 25% থেকে 60% পর্যন্ত। আর একটা গোপন কথা বলি, 25% থেকে 60% পর্যন্ত স্কলারশিপ পাওয়ার পরেও গিফট পাওয়ার সুযোগ আছে। তুমি যেদিন ভর্তি হতে আসবে, একদিন ভর্তি উৎসব হবে, যেদিন ভর্তি উৎসব হবে সেদিন তুমি ওটার উপরও আরও স্কলারশিপ পেতে পারো, মানে আরও ছাড় পেতে পারো। কারণ আমাদের গত বছরও ছিল, এর আগের বছরও ছিল, স্ক্র্যাচ কার্ড আমরা একটা অফার রাখি, সেখানে তুমি ন্যূনতম 1000 থেকে তুমি সর্বোচ্চ ফুল ফ্রি স্কলারশিপ পেতে পারো। অর্থাৎ ধরো তুমি 50% পেয়েছো, আমাদের মেডিকেল ব্যাচের কোর্স ফি হচ্ছে প্রি মেডিকেল এবং মেডিকেল কম্বাইন মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত কোর্স ফি হচ্ছে 24,000 টাকা। তুমি মনে করো 50% স্কলারশিপ পেয়েছো, সেক্ষেত্রে তোমার কোর্স ফি হয়ে যাবে 12,000 টাকা। আবার ভর্তি উৎসবের দিন তুমি এসে ভর্তি হতে গিয়ে দেখা গেল তুমি 3,000 টাকা স্ক্র্যাচ কার্ডে উঠেছে, সেক্ষেত্রে তুমি কত পাবা? 9,000 টাকায় ভর্তি হতে পারবা। অর্থাৎ 24,000 টাকার কোর্স তুমি জাস্ট 9,000 টাকায়, যেখানে 15-16টার উপর শুধু এই মোটামোটা এরকম বই আছে, এমন কোনো কোচিং নাই যে কোচিংয়ে তুমি এর চেয়ে বেটার কিছু পাবা। তার উপর একটা প্রাইভেট ব্যাচ, আলাদা মেন্টরিং, আলাদা টিচার, প্রত্যেকটা বিষয়ের ইন্ডিভিজুয়াল সব আমি যা নিব সব আমিই নিব। ফিজিক্সের স্যার ফিজিক্সই নিবে, সব নিবে। মানে এখানে এমন না যে ফিজিক্সে আমি 4-5টা টিচার দিচ্ছি, আমাদের সর্বোচ্চ 2জন টিচার থাকবে প্রতি বিষয়ের উপর, যেমন বায়োলজিতে আমরা 2জন থাকবো, ব্যাপারটা এরকম। তো তোমাদের মানে যত্নের কোনো কমতে হবে না। হ্যাঁ, তারপর হচ্ছে টপ 100 জনকে ক্যাশ দেওয়া হবে। হ্যাঁ, তারপর টপ 20 জনকে আমরা আবার প্রাইজ মানি, ক্যাশ মানি পুরস্কার দিব। অংশগ্রহণকারী সবাই গিফট পাবে। কি গিফট সেটা আসতে দেখবা, এটা সিক্রেট থাক। পেসমেকারে পড়ে না এমন যারা এক্সাম দিবে তারও গিফট পাবে, এটা হবে। তারপর রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের আমরা ফর্ম একটা বানিয়েছি, সেই ফর্মটা আমি এই ভিডিওর ক্যাপশনে দিয়ে দিচ্ছি, তোমরা ফিল আপ করে ফেলবে। নোট, পেসমেকারে পড়ে না তোমার এমন কোনো বন্ধুকে সেন্ড করো, তাকেও দাও এক্সাম অ্যাটেন্ড করতে আর নিজেকে যাচাই করতে। পেসমেকারে ভর্তিকৃত যেসব স্টুডেন্ট আছো তারা অবশ্যই এই জিনিসটা এনশিওর করবা, তোমার যদি 10টা পরিচিত বন্ধু থাকে, তোমার 10 জন পরিচিত বন্ধুই যাতে ওই এক্সামটা দেয়, টেনে ধরে নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে আরেকটা কারণ, আমাদের কাছে পড়ে না তার মানে একটু সংকোচ বোধ করতেছে, অন্য বায়োলজি টিচারের কাছে পড়ে, একটু সংকোচ বোধ করতে পারে। তো সে যাতে সংকোচ বোধ না করে, তাকে এই ভরসা দাও যে দেখ পেসমেকার এখানে একটা ফ্যামিলির মতো, এখানে কেউ কোনোদিন কিচ্ছু বলবে না, সবাই হাসি মুখে তোকে বরণ করে নিবে। তুই আয়, সুন্দর করে এক্সামটা দে, এক্সামটা দেওয়ার পরের ডিসিশন তো তোর।
এক্সামটা দে এবং অবশ্যই তাকে তুমি দাওয়াত করবা, ফর্ম লিঙ্কটা দিবা, ওইটা ফিল আপ করতে হবে কিন্তু। তারপর পেসমেকারের প্রথম চট্টগ্রাম শহরে 2019 ব্যাচ থেকে আমরা এই জিনিসটা চালু করেছি। তখন অনলাইন যুগ ছিলই না, আমরা এটা চালু করেছি। আমরা সবসময় প্রচার বিমুখ ছিলাম, এখনো প্রচার বিমুখী। এখন যা ভিডিও করি অল্প স্বল্প এই কয়েকদিন করতেছি, তোমাদের স্টুডেন্ট যারা আছে, আমাদের প্রাক্তন স্টুডেন্ট যারা আছে, ওদের ছোট ভাই বোন যারা আছে, ওরাই আমাদের ক্লাসরুম আসলে ফিল আপ করে ফেলে। যেমন কালকেও আমাদের 2জন স্টুডেন্ট আসছে, সেই স্টুডেন্টরা তাদের স্টুডেন্টদেরকে নিয়ে আসছে। একজন আছে 4জন স্টুডেন্টকে, মানে সেই এসএসসিতে 4জন স্টুডেন্টকে পড়িয়েছে, 4জনকে এখানে নিয়ে এসেছে। তো ব্যাপারটা আসলে অনেক অ্যামেজিং একটা ব্যাপার। তো তখন থেকে আমরা এটা চালু করে এসেছি এবং আমাদেরকে দেখা দেখি অনেকেই এটা চালু করেছে। আমরা সিলেবাস আগে শেষ করার কারণে আমরা করি কি, আমাদের মেডিকেল ব্যাচটা আগে শুরু করে দিই ইন্টারের আগে। সেক্ষেত্রে হয় কি, ওদের দুইটা উপকার হয়, এক মেডিকেলের প্রস্তুতি হয়, দুই হচ্ছে ইন্টারের প্রস্তুতিটা আরেকটু কি হয়, রিভিশন হয়। কেমন? তো এই জন্যই আমাদের প্রি মেডিকেল ব্যাচটা। তারপর আমি কয়েকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ। পেসমেকারের সেকেন্ড ইয়ারে ভর্তিকৃতদের জন্য এক্সামটা বাধ্যতামূলক। বাধ্যতামূলক মানে এটা দিতেই হবে, না দিলে শাস্তি আছে। শাস্তিটা কি? তোমরা জানো যে সেকেন্ড ইয়ারে ভর্তির ক্ষেত্রে একটা গিফট পাওয়ার কথা। ওই গিফটটা তুমি পাবে না যদি 28 তারিখের এক্সামটা অ্যাটেন্ড না করো। আমার কথা পরিষ্কার, যেমন কুকুর তেমন মুগুর। আমি কষ্ট করতেছি তোমাদের জন্য, তোমরা কষ্টের যদি প্রতিদান না দাও, তাহলে অবশ্যই তোমার বাবা মা যদি কিছু, তুমি যদি কিছু কোনো বাজে কাজ করো, তোমার বাবা মা নিশ্চয়ই পানিশমেন্ট দেয়। আমার পক্ষ থেকে, আমিও তো বাবার মতোই, সেকেন্ড ফ্যামিলি তোমার পেসমেকার না। তোমার জীবনে তোমার ভালো চাইবে 2জন, তোমার বাবা মা একজন, এক পক্ষ, আরেক পক্ষ আমি, মানে টিচার। হ্যাঁ, তোমার ভালো তুমি নিজেও চাইবা না, সবচেয়ে খারাপ তুমি তোমারই চাইবা। তো এখন তোমার ভালো তুমি কেন চাইবা? কেন ভালো চাইবা না? কারণ তুমি ভালো কোনটা মন্দ কোনটা সেটা তুমি বুঝতে পারতেছো না, কারণ ওই জার্নিটা তুমি ভ্রমণ করো নাই। আমি 2009 থেকে হিসাব করো, 1.5 যুগ পার হয়ে এই ডিসেম্বরে এটা 19 বছরে পড়বে। আমি স্টুডেন্টদের জার্নি দেখতে পাচ্ছি, আমার নিজের জার্নি সহ হিসাব করলে আরো বেশি। কয়টা ব্যাচ আমার সামনে দিয়ে গেছে চিন্তা করে দেখো। তো এতগুলা স্টুডেন্টকে দেখে অন্তত এই জিনিসটা বুঝছি, স্টুডেন্ট কাল কি হবে জানে না, কিন্তু তার বন্ধুর প্ররোচনায় পড়ে বিভিন্ন উল্টাপাল্টা মোটিভেশন, মানে উল্টাপাল্টা মোটিভেশন বলা যায়, হ্যাঁ, এগুলোর পাল্লায় পড়ে ওরা নষ্ট হয়ে যায়। তো এই জন্য ভালো যেটা বলতেছি, যেটা তোমার জন্য ভালো, মঙ্গলজনক, মঙ্গলকর, সেটাই তোমাকে বলতেছি, এটা শুনতে হবে। তো সেটা যদি না করো, পানিশমেন্ট পাইতেই হবে। তো সেকেন্ড ইয়ারের গিফটটা পেতে হলে তোমাকে এক্সামটা দিতে হবে। আমরা এটা এনশিওর করব যে সেকেন্ড ইয়ারে ভর্তিকৃত কিন্তু সে 28 তারিখের এক্সামটা দেয়নি উপযুক্ত কারণ ছাড়া, সে বিদেশ, তাহলে ওইটা উপযুক্ত কারণ। সে প্রচন্ড অসুস্থ, এটা উপযুক্ত কারণ। এই দুটো ছাড়া আর কোনো কারণ নাই। হ্যাঁ, তার বিয়ে শাদী হলে সেটা ভিন্ন জিনিস, এখন বিয়ে শাদী তার এখন করবে না। তাই এই যদি উপযুক্ত কারণ দেখাতে না পারে, আমরা গিফটটা দিব না। কথা বোঝা গেছে? আর এই জন্য আমি চাই পেসমেকারের সেকেন্ড ইয়ার ভর্তিকৃত সবাই এক্সামটা দিবে। আরেকটা কথা, নন পেসমেকারিয়ান যারা, পেসমেকারে ভর্তিকৃত না যারা, তাদের রেজিস্ট্রেশন করবা ফর্ম ফিল আপ করে। আর এক্সামের 1 বা 2 দিন আগে, ধরো 28 তারিখ এক্সাম, 26 বা 27 তারিখ এসে পেসমেকার অফিসে এসে অ্যাডমিট কার্ডের একটা টোকেন সংগ্রহ করবো, ওখানে একটা রোল নাম্বার দিব, ওইটা তোমার এক্সামের দিন ফিল আপ করতে হবে, নাহলে রেজাল্ট আসবে না। কেমন? তারপর হচ্ছে, আর পেসমেকারে ভর্তিকৃতদের ফার্স্ট বা সেকেন্ড ইয়ারে যে কোনো আইডি কার্ড থাকলে হবে। ফার্স্ট ইয়ারে যারা কিন্তু সেকেন্ড ইয়ার আসে না, বাসে টিচার রেখে দিচ্ছে, এরকম অনেকে আসে না, ওরা কিন্তু ফার্স্ট ইয়ার আইডি কার্ডটা দিয়ে অ্যাটেন্ড করতে পারবে। এবার ফাইনালি একটা কথা বলি, অনেক স্টুডেন্ট আছে যে আমি তো প্রি মেডিকেল পড়বো না, আমার তো সিলেবাস শেষ হয় নাই, আমি তো ইঞ্জিনিয়ারিং, আমি কেন এক্সামটা দিব? এখানে ভুলটা করতেছো। তোমার এটা ইন্টারের পড়া রিভিশন হচ্ছে, ইন্টারের পড়া যেহেতু রিভিশন হচ্ছে, এটা প্রি মেডিকেল এক্সাম হলেও, সিলেকশন এক্সাম হলেও তোমার এই এক্সামটা দিলে তোমার উপকার আছে। ওই অধ্যায়গুলো তোমার পড়া হবে, ওই অধ্যায়গুলোর উপর তোমার যাচাই হবে, তুমি একটা এক্সাম দিলা। দ্বিতীয়ত, অনেক স্টুডেন্ট আছে যে পরবর্তীতে মাইন্ড চেঞ্জ করে ফেলে, ইঞ্জিনিয়ারিং থেকে সরে গিয়ে মেডিকেলের জন্য তার ইচ্ছা জাগে যে আমি মেডিকেলের জন্য পড়বো, তখন কিন্তু সেই জিনিসটা হারিয়ে ফেলে। তৃতীয়ত, কিছু স্টুডেন্ট আছে পরবর্তীতে আমাদের কাছে ভর্তি হতে আসে, এসে বলে স্যার আমাকে স্কলারশিপ দেন, আমি স্কলারশিপ দিতে পারি না। অল্প কিছু হয়তো দিই, কিন্তু স্কলারশিপ দিতে পারি না কেন? কারণ সে প্রি মেডিকেল এক্সামে অ্যাটেন্ড করে নাই। অ্যাটেন্ড করলে কি হতো, অ্যাটেন্ড করা অবস্থায় সে অ্যাটেন্ড করার পর সে ভালো মার্কস পেয়ে একটা স্কলারশিপ পেয়ে যাবে, স্কলারশিপের টোকেনটা সে রেখে দিবে, নির্দিষ্ট একটা টাইম থাকবে, ওই টাইমের মধ্যে সে এসে ওইটা দাবি করতে পারবে। কিন্তু যদি সে এক্সামটাই না দেয়, সে তো স্কলারশিপ পেলো না, সেক্ষেত্রে পরবর্তীতে তার ইচ্ছা হলেও স্কলারশিপ অত বড় পাবে না। তো আমরা নির্দিষ্ট স্টুডেন্টকে স্কলারশিপটা দিব, কারণ এটা খুব কস্টলি একটা কোর্স, এটাতে আমরা শুধু খরচটাই নিব। আর কিছু স্টুডেন্টদের ক্ষেত্রে তো আমরা খরচটাও নিব না, ফ্রি, কারণ ওই যে বড় স্কলারশিপ পাবে ওরা,
এটা এক্সাম কথা বলবে, এক্সামে ভালো করে অ্যাটেন্ড করো। মেডিকেল স্টাইল এক্সাম হবে, একদম মেডিকেলের মানবন্ধনটা হয়তো ফিজিক্স কেমিস্ট্রিগুলো এরকম হচ্ছে না, কারণ অধ্যায় কম, যার কারণে ওখানে নাম্বারটা কমিয়ে দিয়েছি, বোটানি জুলজিতে নাম্বার বাড়িয়েছি। তো আশা করি তোমরা সবাই এক্সাম অ্যাটেন্ড করবে, তোমাদের সাথে সুন্দর একটা সময় যাবে। 28 তারিখ সকাল 11টায়, 28 তারিখ মানে 28 আগস্ট শুক্রবার সকাল 11টায় ইনশাল্লাহ ভুলজা টাওয়ার 6ষ্ঠ তলাতেই পেসমেকারেই আমাদের এক্সামটা হবে। আমরা এখানেই ব্যবস্থা করবো, আর যদি ভেন্যু চেঞ্জ হয় সেটা আমরা পরবর্তীতে জানিয়ে দেবো। আর রেজিস্ট্রেশন করে ফেলো, পেসমেকার রেস্টুরেন্ট যারা আছো তারা তাদের বন্ধু বান্ধবকে জানিয়ে দাও, ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম।